বিদেশের মাটিতে যে জিনিসটা নিয়ে আমরা বেশি প্যারা খাই সেটা হচ্ছে ভাষা। তো মানে ফ্যামিলিয়ার ভাষাটা যে আমরা কীভাবে খুঁজি, মানে কতটা উন্মুখ হয়ে থাকি পাওয়ার জন্য, সেটা এটা এক্সাম্পল হচ্ছে আজকে প্রথমে বলে রাখি যে আমরা হচ্ছে যখন কোনো কারোর সাথে কথা বলি ড্যানিশ, ওরা তো ড্যানিশে শুরু করে, তারপর আমরা বলতে আমি বলি যে সরি, ক্যান ইউ স্পিক ইংলিশ সামথিং। তো তখন তারা ইংলিশ শুরু করে। নর্মালি তারা ইংলিশ বলে না, ড্যানিশই বলে। তো আজকে হচ্ছে এক পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি হচ্ছে ইংলিশে কথা বলতেছি, বাট উনি আসলে ইংলিশে কিছু বুঝাইতে পারতেছে না বা এক্সপ্রেস করতে পারতেছে না সব কিছু, মানে পারতেছে না আর কি, ভালো করে কথা বলতে পারে না। এখন উনি আমাকে প্রশ্ন করলো যে ক্যান ইউ স্পিক হিন্দি, মানে সবাই তো হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ হিসেবে ইউজ করে এটা বলার জন্য। উনি আমাকে বলতেছে যে ক্যান ইউ স্পিক হিন্দি আর উর্দু। আমি বললাম থোড়া থোড়া। তারপর দেখলাম যে না, ওনার মুখে একটা হাসি ফুটে আসলো, যে মানে উনি মনে হয় হাফ ছেড়া বাঁচলো, যে না তা কিছু কথা হলো মানে বুঝাইতে পারবো বা বলা যাবে বা বুঝবে এই লোকটা কিছু বললে উর্দুতে হিন্দিতে। তো এটাই আর কি, যে ভাষাটা হচ্ছে খুব মেজর একটা ফ্যাক্ট এখানে বিন্দেশে, একটা একটা মানে এরকম একটা দেশে যাদের ভাষাটা একদমই ডিফারেন্ট। আর হচ্ছে ডেনমার্ক হচ্ছে একটা ফলস ফ্রেন্ডের মতো, যে আপনি দেখবেন ভাষাটা হচ্ছে ইংরেজির মতো কিন্তু আসলে ইংরেজি না। তো বন্ধুর মতো চেহারা কিন্তু আসলে বন্ধু না, তো এরকম। আর প্রোনাউন্সিয়েশনের কথা না আরেকদিন বললাম, মানে কী যে আর বলবো।